নমস্কার সবাইকে। আজকে আমরা দেখতে চলেছি বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জীবন কাহিনীর বিষয়ে। উত্তম কুমারের জন্ম 1926 সালের 3রা সেপ্টেম্বরে হয়। তাঁর আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতা ভবানীপুরে 51 আহিডিটোলা স্ট্রিটে তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মা চপলা দেবী। তাঁর এক দিদি ও 2 ভাই ছিল। তাদের নাম বরুণ কুমার ও তরুণ কুমার ছিল। ছোটবেলাতেই তাঁর দিদি মারা যান। ছোট ভাই তরুণ কুমারও ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় অভিনেতা। তাঁর বাবা ছিলেন কলকাতার মেট্রো সিনেমা হলের এক সাধারণ কর্মচারী। ছেলেবেলা থেকেই খেলাধুলা ও অভিনয় পাগল ছিলেন। বাড়ির বড়দের থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখা, নাটক দেখা ছিল তাঁর নেশা। নিজের বাড়িতেই পুরনো শাড়ি টাঙিয়ে তৈরি করেছিলেন সিনেমার পর্দা, এবং পরে আবার পাড়ার ও স্কুলের বন্ধুদের নিয়ে পাড়াতেই মাচা ও পর্দা খাটিয়ে গড়ে তুলেছিলেন লুনার ক্লাব। এই 2 জায়গাতেই তিনি অভিনয় করতেন। রীতিমতো মেট্রো সিনেমায় গিয়ে ইংরেজি ছবি দেখতেন এবং তাদের অভিনেতাদের স্টাইল করতেন। তবে তাঁর আদর্শ ছিলেন নাটকে শিশির কুমার ভাদুড়ী ও সিনেমায় ব্রহ্মেশ বড়ুয়া। খেলাধুলা ও শরীর চর্চাতেও ছিলেন পটু। ভলিবল, ফুটবল, ক্রিকেট ও সাঁতারের পাশাপাশি লাঠি খেলা শিখতেন সুকুমার গুপ্তর কাছে। এছাড়া ননী ঘোষের আখড়ায় কুস্তিও শিখতেন। শুধু তাই নয়, ভবানীপুরের বার্ষিক সাঁতার প্রতিযোগিতায় পরপর 3 বার সাঁতার বিজয়ী হয়েছিলেন। গানের তালিম নিতেন নিদানবন্ধু বন্দ্যোপাধ্যায়ের কাছে। এছাড়াও উত্তর প্রদেশের এক মৌলানার কাছে হিন্দি ও উর্দুও শিখতেন। তিনি সবেতেই পারদর্শী ছিলেন। তিনি প্রথমে চক্রবেড়িয়া হাই স্কুলে ভর্তি হন এবং পরে সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 5 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মুকুট নাটকে অভিনয় করে তুমুল প্রশংসিত হন এবং একটি সোনার পদক জেতেন। পরে আবার 14-15 বছর বয়সে গয়াসুর নাটকে অভিনয় করেও পুরস্কৃত হন। 1945 সালে কলকাতার গোয়েঙ্কা কলেজে অফ কমার্সে ভর্তি হন। পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। শেষ বর্ষে কলেজ ছাড়তে হয় তাঁকে কাজের চাপে। পড়াশোনা খুব বেশি দূর করতে না পারার আক্ষেপ ছিল তাঁর বরাবর। কলকাতা বন্দরে কেরানির চাকরিতে মাসিক 275 টাকা মাইনে দিয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। তবে চাকরি করলেও অভিনয় থেকে বিরত থাকতে পারেননি। রীতিমতো থিয়েটার করতেন এবং টালিগঞ্জের স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতেন সিনেমায় সুযোগের জন্য। সে কারণে অনেকবার তাঁকে চাকরি কামাই করতে হয়েছে। কলকাতা বন্দরে কয়েক বছর চাকরি করার পর এবং মঞ্চে অভিনয় করার পর 1947 সালে স্বাধীনতার বছরে উত্তম কুমার তার এক বন্ধুর সহযোগিতায় প্রথম মায়াডোর নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজের সুযোগ পেয়েছিলেন। 5 দিনের কাজের জন্য দৈনিক 5 সিকি করে পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য, জীবনের প্রথম ছবি মুক্তিলাভ করেনি তাঁর। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল তার ঠিক পরের বছর 1948 সালের দৃষ্টিদান ছবি। এই ছবির পরিচালক ছিলেন কিংবদন্তি নিতিন বসু। এখানেও এক সামান্য চরিত্রে অভিনয় করেছিলেন। সেকালের জনপ্রিয় নায়ক অসিত বরণের ছেলেবেলার চরিত্রে। পারিশ্রমিক ধার্য ছিল 27 টাকা, কিন্তু তা থেকে মাত্র 13 টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এই ছবি মুক্তি পেলেও বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। এই ছবিতে তিনি তাঁর জন্মনাম অরুণ কুমার চ্যাটার্জি নামে অভিনয় করেছিলেন। ঠিক পরের বছর 1949 সালে কামনা ছবিতে প্রথমবার মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং নিজের নাম পাল্টে রাখেন উত্তম চ্যাটার্জি। কিন্তু এ ছবিও চূড়ান্ত ব্যর্থ হয়। পরে আবার নিজের নাম পাল্টে রাখেন অরূপ কুমার। পরপর ব্যর্থতা তাঁর চলচ্চিত্র জীবনকে রীতিমতো সংকটে ফেলে দিয়েছিল। ইন্ডাস্ট্রিতে তাকে অনেক অপমান ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। সেটে ঢুকলেই তাকে বোধভঙ্গ করা হতো, এই দুর্গাদাস এসেছে বা ছবি বিশ্বাস এসেছে এই বলে। 1951 সালে সহযাত্রী ছবি থেকে প্রথমবার তাঁর নাম রাখেন উত্তম কুমার। এই ছবিও ব্যর্থ হয়। এরপরে কাজ করেন সঞ্জীবনীতে, কিন্তু পরপর 7টি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। ফলে ইন্ডাস্ট্রিতে তাঁর নাম রাখা হয় ফ্লপ মাস্টার জেনারেল। তখন বেশিরভাগ প্রযোজক পরিচালক তাকে এড়িয়ে যেতেন, কেউ তাকে ছবিতে নিতে চাইতেন না। তখনও তিনি সিনেমার সাথে সাথে কলকাতা বন্দরে চাকরি করতেন এবং সিনেমায় অভিনয়ের জন্য প্রায় তিনি চাকরি কামাই করতেন। কিন্তু এভাবে চলচ্চিত্রে বারবার
ব্যর্থতার জন্য আবার তিনি কলকাতা বন্দরে পাকাপাকিভাবে যোগ দেওয়ার কথা ও চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা ভাবেন এবং ভাবেন সিনেমা তার জন্য নয়। তবে তার পাশে দাঁড়ান তার স্ত্রী গৌরী দেবী। পাহাড়ি স্যান্ডেলের তত্ত্বাবধানে 1952 সালে ভাগ্যের চাকা ঘুরে যায় তাঁর। এমপি প্রোডাকশন তাকে 3 বছরের চুক্তিতে নেয় আর প্রথম সাফল্য আনে এমপি প্রোডাকশনের ব্যানারে এবং নির্মলদের পরিচালনায় বসু পরিবার চলচ্চিত্র, যেখানে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এখানে তিনি ছিলেন অন্যতম মুখ্য ভূমিকায়। এর ঠিক পরের বছর 1953 সালে একই ব্যানারে আর একই পরিচালকের সঙ্গে 74 মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। ছবিটি ব্লকবাস্টার হয়। 74 ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়। বাংলার মানুষ হিন্দি সিনেমা থেকে বাংলা সিনেমাতে নজর দেয় এবং এই সুচিত্রা সেনের সাথে জুটি খুব পছন্দ হয়। এরপরে তিনি বাংলা চলচ্চিত্রের শাসন করে যান। উত্তম কুমার তাঁর চলচ্চিত্র জীবনে বহু পুরস্কার পেয়েছেন, যার মধ্যে 5 বার জাতীয় পুরস্কার, 8 বার বিএফজে পুরস্কার ও 3 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। উত্তম কুমার শুধু সিনেমার পর্দার নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও নায়ক ছিলেন। দেশের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। 1942 সালে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে পথে নেমে যোগ দেন। এছাড়াও 1945 সালে নেতাজি সুভাষচন্দ্র বোসের আইএনএ ফান্ডের জন্য একটি নাটক মঞ্চস্থ করেন, যার নাম আনন্দমঠ। নাটক থেকে উঠে আসা 1750 টাকা তিনি নেতাজির বড় ভাই সতীশচন্দ্র বসুর হাতে তুলে দেন। পশ্চিমবঙ্গের দুবার ভয়ঙ্কর বন্যায় উত্তম কুমার পথে নামেন। একবার 1960 সালের বন্যায় পথে নেমে চাঁদা সংগ্রহ করেন এবং নিজেও সাহায্য করেন, আরেকটি ফুটবল ম্যাচের আয়োজন করেন। 1967 সালে তার প্রযোজিত হিন্দি ছবি ছোটি সি মুলাকাতের চরম ব্যর্থতা তিনি সহ্য করতে পারেননি। এছাড়াও তিনি অত্যধিক দৈহিক পরিশ্রমও করতেন, ফলে সত্যজিৎ রায়ের চিড়িয়াখানা ছবির শুটিংয়ে তাঁর প্রথম হার্ট অ্যাটাক হয়। পরে আরও 2 বার হার্ট অ্যাটাক হয় তার। ওগো বধূ সুন্দরী চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় উত্তম কুমার আবার হৃদরোগে আক্রান্ত হন। তার বলা শেষ সংলাপ ছিল, আমিও দেখে নেব, আমার নাম গগন সেন। এরপর সেই রাতেই শুটিং শেষে তার এক বন্ধুর বাড়িতে পার্টিতে যান। মধ্যরাতে বাড়ি ফিরে এলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়। টানা 16 ঘণ্টা 5 জন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অক্লান্ত চেষ্টা করলেও পরের দিন 24শে জুলাই রাত 9:35 মাত্র 53 বছর বয়সে তিনি মারা যান। অনেক বাঙালি অভিনেতা তাঁর অভিনয়ে এবং কায়দায় অনুপ্রাণিত হয়েছেন, যেমন বিশ্বজিৎ চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, শাশ্বত চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, আবির চ্যাটার্জি আরও অনেকেই। এছাড়া হিন্দি চলচ্চিত্র থেকেও ধর্মেন্দ্র, শাম্মী কাপুর ও রাজেশ খান্নার মতো বিখ্যাত অভিনেতারাও তার অভিনয় থেকে অনুপ্রাণিত হয়েছেন। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।